শিল্প শহর হলদিয়ায় দিন দিন বাড়ছে দূষণের মাত্রা, স্বীকার করেছেন পরিবেশ দপ্তর। আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শিল্প শহরে বিভিন্ন কারখানার বর্জ্য পদার্থ বিভিন্ন জায়গায় পড়ে থাকার জন্য দূষণের মাত্রা বাড়ছে। গোকুল, আদানি, রেণুকা সুগার মিল এছাড়াও বিভিন্ন কারখানার বর্জ্য পদার্থ বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া হলদিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে পানা ভর্তি এলাকার আবর্জনা জল সেই পুকুরে পড়ে সেই জলেই বিভিন্ন দোকানের বাসন এবং চা দোকানে চা তৈরি হচ্ছে। সেই জল ব্যবহার করছে এলাকার মানুষ। দূষণের ফলে এলাকার মানুষ আকৃষ্ট হয়ে পড়ছে। সেজন্যই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ হলদিয়া পৌরসভায় লিখিত অভিযোগ জানালেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সভাপতি এবং জেলা নেতৃত্ববৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির অন্যতম নেতৃত্ব নকুল চন্দ্র ঘাঁটি। তিনি দাবি করলেন, প্রশাসনের উদাসীনতার জন্যই বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে, তার জন্যই দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। দূষণ বাড়ছে একথা স্বীকার করে নিলেন দূষণ পর্ষদের আধিকারিক। কি বললেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে? তিনি বলেন, দূষণ বাড়ছে, সেজন্যই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। ৯ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে যে আবর্জনা জল এলাকার মানুষ ব্যবহার করছে, সেই পুকুরকে সংস্কার করার জন্য ইতিমধ্যেই পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি ওই এলাকার পরিবেশ দূষণ মুক্ত করতে। গোল্ডেন রিট্রিট হোটেলে বেঙ্গল অফ চেম্বার কমার্সের উদ্যোগে হলদিয়ার পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সিইও সুধীর কুন্থাম, হলদিয়া এনার্জি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং প্ল্যান হেড সোমনাথ দত্ত, প্ল্যান হেড বরুণ কুমার সেরগি, মেটসুবিসি কারখানার প্ল্যান হেড অনন্ত চারণ মিশ্রা। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার আধিকারিক বৃন্দ। বিজ্ঞান চাই, জীবনের জন্য বিজ্ঞান চাই, পরিবেশের জন্য বিজ্ঞান চাই, পরিবেশের জন্য বিজ্ঞান চাই, স্বাস্থ্যের জন্য বিজ্ঞান চাই। দূষণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, দূষণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, কুসংস্কারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, পলিউশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে, চলবে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। কয়েকদিন আগে পেপার পত্রিকায় দেখছি যে আমাদের 15 নম্বর ওয়ার্ডের মধ্যে যে গোকুল, ইমামি এবং আদানি এই 3টে কারখানা থেকে যে বজ্র বেরোচ্ছে, সেই বজ্র কী করছে না এই এলাকার মানুষকে নানাভাবে কলুষিত করছে। তাদের যেমনি এই বজ্রটা দুর্গন্ধ, তেমনি জল নষ্ট করছে। পাশাপাশি এই এলাকায় নানা ধরনের রোগেরও উপদ্রব দেখা দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে হাতিবেড়া ইউনিট এবং পশ্চিমবঙ্গ হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকে হলদিয়া পৌরসভায় একটি চিঠি স্মারকলিপি জমা দেব। তার সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষকে অ্যাওয়ার করব যেই জল ব্যবহার করলে আমাদের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি যেমন চুলকানি হতে পারে, আমাদের হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, পাশাপাশি আমাদের নানা রোগে দেখা দেবে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা আজকে পথে নেমেছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা সকাল থেকে উঠে পড়েই আমরা এলাকায় হাজির হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো দাবি, তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে যেমন এখানে দেখছেন 15 নম্বর ওয়ার্ডে, তেমনি 9 নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর দেখবেন যে দুর্গাচক কলোনি বাজার আছে। ওই কলোনি বাজারের যে মাছ বাজারটা, সেই মাছ বাজারের যে পুকুরটি, বড় একটি পুকুর আছে, প্রায় 4 থেকে 5 বিঘা বা 1 একরেরও বেশি। সেই পুকুরে কচুরিপানা ভর্তি, পাশাপাশি পুজোর সময় দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সব পূজারই ঠাকুর ডুবানো হয়। তার ফলে কী হচ্ছে না, জলটা দূষিত হয়ে যাচ্ছে, কলুষিত হচ্ছে এবং তাতে নানা ধরনের জীবাণু বাস করে, তার সঙ্গে সঙ্গে মশা উপদ্রব হয়েছে। সেই জলকে নিয়ে ওই মাছে দিচ্ছে এবং চা দোকানদার বা হোটেল লোকেরা ওই জল নিয়ে ইউজ করছে এবং সেই এলাকার মানুষের নানা ধরনের রোগে দেখা দিচ্ছে। তার জন্যে আমরা আজকে নানা বিষয় নিয়ে, মূলত এই পরিবেশ দূষণ আর এই খাদ্যে ভেজাল এবং আমাদের যে জল দূষিত হচ্ছে, প্লাস কারখানাগুলো যে পরিমাণে দূষণ ছড়াচ্ছে, এই 4টি দফা নিয়ে আজকে আমরা পৌরসভায় যাব।
নাম নাম নকুলচন্দ্র ঘাটি, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব জেলা কমিটির সহ সম্পাদক। মূলত যে কর্মসূচি বলতে আপনারা বিগত বিভিন্ন পত্রপত্রিকায় জেনেছেন এবং এইটা নিয়ে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমাদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই যে পলিউশন, যে জল দূষণ হচ্ছে, যে গোকুলের পাশে গোকুল এবং ইমামি এবং আদানি এই সমস্ত কারখানার যে সমস্ত বজ্র পদার্থগুলো যেগুলো এরা জল আকারে মানে জলাশয়ে পৌঁছে দিচ্ছে এবং এরা প্রপার ওয়েতে মানছে না এবং যে বজ্র পদার্থ যেটা আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম মেনে সেটা কিন্তু এরা মানছে না। সেক্ষেত্রে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা এলাকা থেকে মানুষজন যেতে পারছে না, যে প্রচুর দুর্গন্ধ হচ্ছে এবং পশু পাখিরা এবং গবাদি পশুরা সেগুলো যখন জল খাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম শুরু হয়েছে। তো সেক্ষেত্রে ঘাস শুরু হয়ে গেছে। তো সেইটা নিয়ে আমরা একটা এখানকার মানুষের কাছ থেকে আমরা একটা সচেতন করতে এসেছি এবং সেইটা নিয়ে আগামী এবং আজকে আমরা পৌরসভার এসডিও যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং পরবর্তীকালে যদি পদক্ষেপ না নেয় আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এর পদক্ষেপ নেব। নাম? আমার নাম সন্দীপ পাত্র, পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ হাতিপাড়া বিজ্ঞান সভার সম্পাদক। আমাদেরকে প্রচার চালিয়ে যেতে হবে আমরা দেখছি দিনের পর দিন আমরা এতটাই সকাল বিকেল আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা যেভাবে আমরা কাজ করে চলেছি, দিনের পর দিন আমাদের কিছুই হচ্ছে না। এটা নিয়ে আজকে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা পৌরসভা যাচ্ছি, এসডিওর কাছে যাব আমরা এটা প্রতিবাদ নিয়ে। কেন এইভাবে কেন হচ্ছে? আমরা তো মানুষ, আমাদের কি ওনারা দেখছেন না যে আমরা এইভাবে আমরা লড়াই করে চলেছি? তা এটা নিয়ে আমরা আজকে যাচ্ছি এনাদের কাছে। 9 নম্বর ওয়ার্ডে একটা পুকুর আছে যেটা পুরো পানা দিয়ে ভর্তি, সেই এত নোংরা জল সেটা কেউ ব্যবহার করতে পারছে না। ওটা আজকে হয়ে গেল, আজ আমি 6 মাস 7 মাস ধরে দেখছি ওটার জন্য কোনো রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আজকে ওটার জন্যও আমরা অ্যাপ্লিকেশান দিচ্ছি যে ওটা কিছু করা হোক, ওনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদেরকে এটা বলতে হচ্ছে, এতবার করে আমরা বলার পরে ওটা কিছু হচ্ছে না। তাই আজকে আমরা যাচ্ছি ওনার কাছে প্রতিবাদ নিয়ে, অ্যাপ্লিকেশান নিয়ে। এই বলেই আমি আমার কথা বললাম। আমি সুতারহাটা বিজ্ঞান কেন্দ্রে সম্পাদিকা মীনাক্ষী মাইতি। দেখুন, দূষণ বাড়ছে এটা খুব আপেক্ষিক ঘটনা, কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমাদের ছাদের উপরেতে ডাস্ট ডিপোজিশন হচ্ছে, কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলেতে আমরা দূষণ এবং শিল্পাঞ্চলের বৃদ্ধি বা তার সম্প্রসারণ এটাকে কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করার সময় চলে এসেছে। কাজেই আমরা শিল্পায়ন চাই, শিল্পের অগ্রগতি চাই, শিল্পের বিস্তার চাই। অ্যাট দ্য সেম টাইমে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে আমরা অনুরোধ করি এবং ডাইরেকশন ইস্যু করি যে তারা স্ট্রিনজেন্ট এয়ার পলিউশনের ওপর নজর দিক। অর্থাৎ আমরা যে পারমিশনগুলো দিই, কনসেন্ট টু এস্টাবলিশ, কনসেন্ট টু অপারেট, সেটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরো বেশি স্ট্রিনজেন্ট করছি। কারণ উই ক্যানট বি দ্য ব্যারিয়ার অফ এনি এক্সপানশন। কোনো ইন্ডাস্ট্রির তার সম্প্রসারণের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কখনো ব্যারিয়ার হতে পারে না। এটা রাজ্যের পক্ষেও খুব একটা মানে কোনো একটা উচ্ছ্বাস বা ব্যাপার নয়। কাজে আমাদের সম্প্রসারণ বা ইন্ডাস্ট্রির বিস্তার বা এক্সপানশনটাকে অ্যালাউ করতে হবে, সেই সঙ্গে আমরা নট অ্যাট দ্য কস্ট অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অর্থাৎ হলদিয়া অঞ্চলে বা শিল্পাঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করে তাদের বসবাসের উপযোগী করে তোলার জন্য, তাদের এনভায়রনমেন্টটা আরো ইকো ফ্রেন্ডলি করার জন্য সেই জন্য প্রয়াস বা আমাদের সর্বক্ষণ নিতে হবে। আমরা ইন্ডাস্ট্রিদের কাছে যখন নতুন কোনো এক্সপানশন অ্যালাউ করি তখন এক্সিস্টিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা আরো স্ট্রিনজেন্ট করে দিই, যাতে তারা এটা কমপ্লাই করতে পারে, এয়ার পলিউশন লেভেলটাই কমপ্লাই করতে পারে। এটা ঘটনা যে আমাদের ডে বাই ডে আমাদের এয়ার পলিউশন ডিগ্রেড করছে, আর বিশেষ করে শীতকালটা খুবই আমাদের সিজনাল ভ্যারিয়েশন এমনই একটা হয়, এই সময়তে আমাদের এই বায়ু দূষণের মাত্রা অন্যান্য সিজনাল থেকে একটু বেশি মাত্রা পাওয়া যায়। কারণ এখানে আমরা কিছু এনভায়রনমেন্টাল বা সিজনাল ভ্যারিয়েশনটাকে আমরা কখনো কমব্যাট করতে পারি না। কাজেই আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে, মেজর পলিউটিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হেভি ভেহিকেল মুভমেন্ট রোড, সেখানে আমরা ওয়াটার স্প্রিংকলিং অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা এনক্যাপ ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অন্তরেতে আমরা বহু জায়গাতে ওয়াটার স্প্রিংকলিং করা হয়েছে। এক্ষেত্রে হলদিয়া মিউনিসিপ্যালিটি, এইচডিও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং সর্বোপরি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ তারা এই ব্যাপারে সচেতন হয়েছেন। এবং আমাদের মেজর রোড, যেমন আমাদের হলদিয়া শিল্পাঞ্চলের ক্ষেত্রে এইচপিএল লিং রোড, এইখানে দেখা যায় যে বহু বায়ু দূষণের মাত্রা অপেক্ষাকৃত বেশি, সেখানে আমরা ওয়াটার স্প্রিংকলিং আরো বেশি মাত্রায়
আমরা বিভিন্ন ভেহিকেল, এবং আরেকটা জিনিস বলতে চাই, পলিউশন কন্ট্রোল বোর্ড নিজে একটা দুটো আমাদের ভেহিকেল এখানে এনগেজ করেছে, একটা টাউনশিপ এরিয়া এবং একটা আমাদের এইচপিএল লিঙ্ক রোডে। প্রত্যেক দিন দুবার করে ওখানে অ্যাটলিস্ট দুবার করে আমাদের ওয়াটার স্মিগলিং করা হয়, এবং সেই ওয়াটারের মধ্যে আমরা এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করি যেটা রিসাসপেনশন অফ ডাস্ট পার্টিকেলকে প্রোটেক্ট করে। তো এই ধরনের উদ্যোগ আমাদের দপ্তরের তরফ থেকে, যেমন আমরা এ পর্যন্ত বহু জায়গায় মিলিয়ন মানে সেভারেল ল্যাক্স অফ স্মোকলেস চুলা আমরা দিয়েছি, কারণ এই এয়ার পলিউশন লেভেলকে আমরা যদি কন্ট্রোলের মধ্যে আনার জন্য। যেমন আগামীকাল আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, আমাদের ঝাড়গ্রামেতে রাজ কলেজের পাশেতে এরকম দুটো অনুষ্ঠান করে আমরা সেভারেল হান্ড্রেডস অফ স্মোকলেস চুলা বিতরণ করব। তো এই ধরনের প্রয়াস আমাদের সর্বক্ষণ থেকে থাকে। আমরা এই রকম এয়ার পলিউশনকে লেভেলকে রিডিউস করবার জন্য আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিই, যেমন রোড সাইড ইটারিস যারা আছে তাদেরকেও আমরা স্মোকলেস চুলা দিই, এবং বিশেষ তাদের জন্য চুলা বানানো হচ্ছে। আমরা প্রায় 1300 আমরা ফ্রি অফ কস্ট গ্যাস স্টোভ এবং গ্যাস ওভেন আমরা বিলি করেছি, গ্যাস সিলিন্ডার সহ ফ্রি অফ কস্ট ফার্স্ট টাইম, এবং সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলেতে। এছাড়াও আমরা কি করছি, আমরা বিভিন্ন জায়গায় সেমিনার এবং আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করছি, অর্গানাইজ করছি, যাতে সাধারণ লোকের মধ্যে একটা জনজাগরণ বা জনচেতনা আনা যায় যে আপনারা কিভাবে ফুয়েল চেঞ্জ করে অপেক্ষাকৃত ক্লিনার ফুয়েলে চলে আসুন। আপনারা জানেন হলদিয়া শিল্পাঞ্চলে বহু জায়গাতে আমরা যে ফার্নেস অয়েল ফায়ার্ড ফার্নেস থেকে আমরা এলপিজি বা সিএনজি গ্যাস ফার্নেসে কনভার্ট করবার জন্য দিয়েছি, এবং এলএসএইচএস নতুন যে ফুয়েলটা হয়েছে লো সালফার ফুয়েল, এক্ষেত্রে আমাদের বায়ু দূষণের মাত্রা কমানোর জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি এবং চিন্তা ভাবনা করি, এবং যেখান থেকে আমরা রিসেন্টলি নিরিশ সহযোগিতা একটা সোর্স অ্যাসেসমেন্ট স্টাডি কন্ডাক্ট করেছি, এবং সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে বায়ু দূষণ কোন কোন পয়েন্ট থেকে হটস্পটস কোনগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। অ্যাকর্ডিংলি আমরা ইন্ডাস্ট্রিকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পুরুলিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে অর্থাৎ কলোনি বাজারের পিছনে একটি পুকুর রয়েছে, সেখানে যেমন পানা ভর্তি রয়েছে এবং যত নর্দমার জল ভর্তি হচ্ছে, কিন্তু সেই জল নিয়ে আবার বিভিন্ন ওই এলাকার খাদ্য দোকান মানে চা দোকান থেকে মিষ্টি দোকান এগুলো সরবরাহ হচ্ছে। সেই নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যদিও তারা দরখাস্ত দিয়েছে, সেইটা নিয়ে কি ভাবনা রয়েছে বা সেটা কি আমাদের নজরে? না দেখুন, সেটা নিয়ে আমরা রিসেন্টলি জয়েন্ট কমিটি ভিজিট হয়েছে আমাদের হলদিয়া মিউনিসিপ্যালিটি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, এবং আমি ওই অঞ্চলে যারা ওয়াটার এফ্লুয়েন্ট জেনারেটিং ইন্ডাস্ট্রি তাদের নিয়ে আলাদা আলাদা করে বসেছি, এবং আমরা যে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে এখানের জলগুলো সোর্স কোথা থেকে। কারণ জল তো এখানে আমরা দেখতে পেয়েছি, আমরা নিজেরাও গেছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে গেছি, যে এটা একটা কনফাইন্ড এরিয়া, এখানে কোনো ওয়ে আউট নেই, জল নিকাশি ব্যবস্থা নেই। এবং সেখানে রিসেন্টলি আমি WBIDCর একটা প্লট আছে, সেখানে ওদের সিভিল কনস্ট্রাকশনের জন্য একটা প্যাসেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে যে অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমরা অনুমান করছি যে তারা পলিউটেড ওয়াটার ডিসচার্জ করছে, আমরা কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রত্যেক মাসেতে আমরা স্যাম্পল কালেক্ট করি, এবং দে আর নট এক্সিডিং দ্য আমার ডিসচার্জ স্ট্যান্ডার্ড, মানে তারা লিমিট ক্রস করছে না। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে এই হাই বিওডি এফ্লুয়েন্ট যেগুলো দীর্ঘদিন ধরে কোনো জায়গায় জমে থাকার ফলে সেখানে একটা অবনক্সাস স্মেল এবং একটা পচন শুরু হয়, যেটাকে আমরা ডিগ্রেডেশন বলি। সেটা খুবই সুখকর না, এবং সেটা ওই অঞ্চলে লোকজন যারা বসবাস করেন তাদের পক্ষে ক্ষতিকর হতেই পারে যদি তারা ডাইরেক্টলি কনজিউম করে। তো এটা একটা চিন্তার বিষয়। আমরা হলদিয়া মিউনিসিপ্যালিটি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং HDA আমরা WBIDCকে অনুরোধ করেছি, তাদের কাছে অ্যাপ্রোচ করেছি যে ড্রেনেজ চ্যানেলটাকে ওপেন করে দেওয়ার জন্য, এবং কিছু কিছু জায়গায় ভিলেজার্সরাও এনফোর্সমেন্ট করেছে, তাদেরকে অনুরোধ করেছি যে প্যাসেজটাকে ওপেন করে দিন। তারপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনো ইন্ডাস্ট্রি যদি কোনো রকম ড্রেনেজ থেকে থাকে যেখান থেকে তারা অল্প করে ডিসচার্জ করছে, তখন আমরা ইন্ডাস্ট্রির এগেনস্টে অ্যাকশন নেব। আমাদের পৌর এলাকায় কয়েকটি ডিসপ্লে বোর্ড হচ্ছে, হ্যাঁ, একই দূষণ বাড়ছে, কিন্তু বোর্ডে তো একই রকম মেজারমেন্ট। এই বোর্ডগুলো কি নজর রাখার জন্য কি না, এই কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।